হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি একজন ওয়েব ডেভেলপার এবং এসইও এক্সপার্ট। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়ার্ডপ্রেসে কিভাবে সহজেই আপনার একটা কর্পোরেট বা যে কোনো ধরনের সাইট একটা থিমের সাহায্যে ক্রিয়েট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি গুগল ক্রম ওপেন করে নিচ্ছি। দেন আপনার যে ডোমেইনটা থাকবে সেই ডোমেন নেমটা লিখবেন। এটা হচ্ছে আমার ডোমেন নেম। দেন আমি স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন। সো এখানে আমি আমার অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারবো। তো আপনারা যদি ফ্রেশ নিউ ডোমেন এবং হোস্টিং কিনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে প্রথমে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে হবে আপনার ডোমেনে। সো আমি এখানে লগ ইন করতেছি। তো এটি হচ্ছে আমার ড্যাশবোর্ডের ইন্টারফেস। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাভাডা থিমের সাহায্যে। তো অ্যাভাডা থিমটা হচ্ছে যে আপনার সবথেকে পপুলার একটা ওয়ার্ডপ্রেস থিমগুলোর মধ্যে একটি। তো এই থিমটা যখন আপনি ইনস্টল করবেন এবং অ্যাক্টিভেট করবেন, এরপর আপনার কিছু রিকোয়ার্ড প্লাগইন দরকার পড়বে। তো সেই মেসেজটা আমাকে দিচ্ছে। আমি জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে রেখে দিয়েছি এবং এখানে থিমটা আপলোড করেছি। আমি এখন পর্যন্ত কোনো প্লাগইন বা কোনো কিছু ইনস্টল করিনি। সো আমি এখানে 1 বাই 1 প্লাগইনগুলো ইনস্টল করতেছি। সো গো ম্যানেজ প্লাগইন। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার অ্যাভাডা কোর এবং অ্যাভাডা বিল্ডার এই দুইটা প্লাগইন ইনস্টল করা লাগবে। সো অ্যাভাডা একটি প্রিমিয়াম থিম। সো অবশ্যই আপনাকে এটা পারচেস করা লাগবে। তো আমি এই দুইটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল কোর, দেন প্লাগইন, এখানে আবার এখানেই চলে আসলাম। দেন আমি বিল্ডারটাকে ইনস্টল করে নিচ্ছি। সো থিম এবং প্লাগইন আমার ইনস্টল হয়ে গিয়েছে। তো যারা জানেন না যে থিম বা প্লাগইন কিভাবে ইনস্টল করবেন তাদের সুবিধার্থে আমি এটা দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, দেন অ্যাড নিউ, দেন আপনি যে থিমটা পারচেস করেছেন আপলোড থিমে ক্লিক করার পর এখান থেকে আপলোড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। সো আমার রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল করা হয়ে গিয়েছে। সো এখন আমি আমার কাজ শুরু করি। তো অ্যাভাডার কিছু প্রিবিল্ড টেমপ্লেট আছে, তো আমরা দেখি যে আসলে এগুলো কি কি। তো এখানে দেখা যাচ্ছে যে 76 প্রিবিল্ড ওয়েবসাইট। সো এখানে অনেকগুলো টেমপ্লেটই আছে, তো আমরা এগুলো সবগুলো ইউজ করতে পারবো। তো এখন আমি আমার এখান থেকে যেহেতু ডেমোটা এক্সপোর্ট করা দরকার বা এটাকে এক্সপোর্ট করতে যাচ্ছি, সো আমি প্রথমে অ্যাভাডাতে যাচ্ছি। দেন এখান থেকে আমি ওয়েবসাইটসে গেলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অল প্রিবিল্ড সাইটস, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে 76 আছে এবং আমার এখানেও 76টাই আছে। সো এখান থেকে আমি যে কোনো একটা ইম্পোর্ট করে নিতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার ক্যাটাগরি ওয়াইজ সাজানো আছে, কর্পোরেট, ক্রিয়েটিভ, শপ, পোর্টফোলিও, এডুকেশন, হেলথ অ্যান্ড বিউটি, ওয়ান পেজ। যেহেতু এটা মাল্টিপারপাস থিম, সো আমি এখানে সব ধরনের প্রিবিল্ড টেমপ্লেটই পাবো। সো আমি যদি দেখি যে একটা কর্পোরেট থিম নেই, তো এখান থেকে আপনারা যে কোনো একটা নিয়ে নেবেন। আমি আপাতত এসিওর জন্য নিচ্ছি। তো এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনার এই টেমপ্লেটটা ইউজ করার জন্য যে রিকোয়ার্ড অ্যাডিশনাল প্লাগইনগুলো দরকার পড়বে সেগুলো ইনস্টল করতে বলবে এখান থেকে। সো আমি স্লাইডার রেগুলেশনটা দরকার, যেটা আমার নেই, বাকি দুটো আছে। সো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি।
এগুলো যদি মিসিং থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার টেমপ্লেটটা ঠিকমতো কাজ করতেছে না, এজন্য এটা ম্যান্ডেটরি। আমার এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, সো আমি এখন ইম্পোর্ট কন্টেন্ট থেকে অল করে দিলাম, যাতে করে ফুল ডিজাইনটাই আমার এখানে ইম্পোর্ট হয়ে যায়। দেন আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, আমার সাইটটা ইম্পোর্ট হয়ে গিয়েছে, সো আমি ডান করে দিলাম। দেন আমি এখান থেকে পেজেসে চলে যাচ্ছি এবং অল পেজ বা অল পেজেস। সো দেখতে পারতেছি এখানে আমার যেই পেজগুলো ছিল সেগুলো সব চলে এসেছে। আর প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ, এই দুইটা পেজ আগে থেকেই থাকে। যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরেই অটোমেটিক্যালি এই দুইটা পেজ চলে আসে। সো আমি দুইটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। সো এখানে দেখা যাচ্ছে যে পাশে লেখা আছে ফ্রন্ট পেজ, দ্যাট মিনস এটা হচ্ছে আমার হোম পেজ। আমি এই পেজটা চেক করি যে পেজটা কেমন দেখতে। এই হচ্ছে আমার হোম পেজের ডিজাইন। আমরা চাইলে এটাকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো ইজিলি। তো সেটার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা অ্যাভাডাতে যাবেন, দেন এখান থেকে আপনারা অনেকগুলো অপশনই পাবেন। তো যেহেতু আমরা এটাকে এডিট করতে যাচ্ছি, সো আমরা এডিট লাইভে ক্লিক করব। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে এটার একটা যে বিল্ডার ইনস্টল করেছিলাম অ্যাভাডা বিল্ডার, এইটার থ্রুতে এটা স্টার্ট হবে এবং এখান থেকে আমরা লাইভ এডিট করতে পারবো। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার সেমভাবে পূর্বের পেজটাই চলে এসেছে, বাট এখানে গেলে কিছু অ্যাডিশনাল ফাংশন সামনে আসতেছে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে হেডার পোর্শনটা। তো এখান থেকে আমরা লোগো এডিট করতে পারবো, হেডার লেআউট চেঞ্জ করতে পারবো, মেনু চেঞ্জ করতে পারবো, এবং এখানে আমি স্লাইডারও অ্যাড করতে পারবো, টাইটেল বারও অ্যাড করতে পারবো। দ্যাট মিনস এখানে অনেকগুলো ফাংশনই আছে। এটা হচ্ছে আমার স্লাইডার। সো আমার স্লাইডারটাকে যদি চেঞ্জ করতে যাই বা ইমেজগুলো চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আমাকে স্লাইডার রেভুলেশনের সাহায্য নেওয়া লাগবে। তো সেটাও আমি দেখিয়ে দেব। তো যেহেতু এটা স্লাইডার, সো এখানে আমি এডিট করতে পারবো না। বাট এছাড়া যে পোর্শনগুলো আছে, যেমন মিট দ্য নিউ এজেন্সি এসইও টেমপ্লেট ফ্রম দ্য অ্যাভাডা টিম, সো আমি চাইলে এটাকে এডিট করতে পারবো। যে আমি এখানে জাস্ট টেক্সটের উপরে ক্লিক করতেছি, দেন আমি এখানে লিখে দিচ্ছি যে কোনো কিছু, জাস্ট আমি এটুকুই লিখে রাখলাম। তো আমি এখান থেকে এটাকে এডিট করতে পারতেছি। এখানে আমার ডামি টেক্সট আছে, সেখানে আমি যে কোনো কিছু করতে পারবো। আমি যদি এটাকে ফন্ট সাইজ বাড়াতে চাই, সেক্ষেত্রে টেক্সটটাকে সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে আমাকে আরও অপশন দেখাচ্ছে যে আমি এটাকে অ্যাঙ্কর আকারে আমি অন্য কোনো লিঙ্কের সাথে কানেক্ট করে দিতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, বোল্ড করতে পারবো, মানে ইচ অ্যান্ড এভরিথিং আমরা এখান থেকে করতে পারতেছি। সো এখানে বাকি যে পোর্শনগুলো আছে সেম সিস্টেমেই আপনারা এইভাবে এডিট করে নিতে পারবেন। যে প্রত্যেকটা সেকশনে গেলে দেখবেন সেন্টারের দিকে বা টপ কর্নারে বা লেফট কর্নারে যে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে আপনারা এডিটের অপশনটা পেয়ে যাবেন। জাস্ট কার্সরটাকে রাখলেই হবে। তো আপনারা যদি চান যে এখানে আরও অ্যাডিশনাল কিছু অ্যাড করতে চাবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার জাস্ট প্লাস বাটন আসবে, এই যে এখানে যে আপনার প্লাস আছে অ্যাড এলিমেন্টস বিলো, যেটা নিচে যদি আপনারা কিছু নিজেদের পছন্দ মতো অ্যাড করতে চান, সেক্ষেত্রে প্লাসে দেওয়ার পরে বিল্ডারের যে প্রিবিল্ড এলিমেন্টগুলো রয়েছে সেগুলো, যেমন কোড ব্লক, চেকলিস্ট, কন্টেন্ট বক্স, ফর্ম, অডিও, স্লাইডার, আইকন, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। ইভেন আপনারা লগ ইন প্যানেল, ইউটিউব উইজেট থেকে শুরু করে সবই পাচ্ছেন। সো এই জন্য এটাকে নিয়ে আমি আর বেশি কিছু দেখাচ্ছি না। সো আমরা দেখি আর কি কি আছে। এখানে একটা প্রাইজিং টেবিল আছে, সো আপনারা এই টেবিলের ডাটাটাকেও চাইলে এডিট করে নিতে পারবেন এখান থেকে। অ্যাড কলাম দিলে আপনারা নতুন করে কলাম অ্যাড করতে পারবেন।
সো বেসিক্যালি পেজের মধ্যে হচ্ছে এই পোর্শনগুলোই আছে। আর একদম টপে দেখবেন কিছু অপশন আছে। প্রথমে যেটা আছে টু গো সাইড বার। তো এখানে আপনারা সাইড বারে অনেকগুলো অপশন পাবেন যেটা নর্মালি কাস্টমাইজে গেলে থাকে। সো এখানে কাস্টমাইজের থেকেও অ্যাডিশনাল অনেক বেশি ফিচার পাবেন। দেন আছে আপনার লাইব্রেরিতে গেলে আপনার যদি কোনো কিছু দরকার পড়ে যে আপনার এক্সট্রা কোনো ফিচার এই থিম বা প্লাগইনের সাথে অ্যাড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আপনার এখানে যে প্রিবিল্ড টেমপ্লেটগুলো ছিল সেইখান থেকে আপনারা যে কোনো একটা এক্সপোর্ট করতে চাইলে এখান থেকে করতে পারবেন, যেটাকে রিপ্লেস করে ওইটা বসিয়ে দেবে। সো এটাকে আমি কেটে দিচ্ছি। দেন আপনার হচ্ছে হিস্ট্রি, যে আমি কী কী এডিট করেছি তার হিস্ট্রি আছে। সো আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো যে আসলে কী চেঞ্জ করেছি। দেন হচ্ছে আপনার প্রিফারেন্সেস। সো এখান থেকে আপনাদের যে যেমন রাইট সাইড বা লেফট সাইড বা আদার যে অপশনগুলো আছে, স্টিকি হেডার, কন্টেইনার, টুল টিপস, এগুলোকে আপনারা ইনেবল ডিজেবল সব কিছু করতে পারবেন। দেন অ্যাড নিউতে গেলে আপনারা নতুন পেজ অ্যাড করতে পারবেন, পোস্ট অ্যাড করতে পারবেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, পোর্টফোলিও, অ্যাভাডা ফর্ম। মানে যেগুলো আপনারা পেজের ভেতরে সরাসরি পাবেন না সেই পোর্শনগুলো দেখা যাচ্ছে আপনারা এই টপ হেডারে পেয়ে যাবেন। আর সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, রেসপন্সিভটা চেক করা, যে আসলে সব ডিভাইসে আমার এটা ঠিকমতো শো করতেছে কি না। সো এটা আপনারা এখান থেকে ইজিলি চেক করতে পারতেছেন। মোবাইল ভিউ, যে মোবাইল ভিউতে আপনার এটা কেমন দেখাবে, ট্যাবলেট ভিউ বা ট্যাব ভিউ। সো ট্যাব টাইপস অফ ডিভাইসের ক্ষেত্রে এটা কেমন হবে সেটাও এখানে দেখা যাচ্ছে। আর রেগুলার যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডেস্কটপ ভিউ। দেন ওয়্যার ফ্রেমটা আপনারা দেখতে পারবেন যে এখানে আসলে সরাসরি কোনো টেক্সট বা আমরা যেভাবে যে ইউজুয়ালি যেটা আমরা ইউজার ইন্টারফেসটা দেখতে পাই সেইভাবে না দেখিয়ে এখানে আপনাদের শর্ট আকারে দেখাবে, যে শর্ট করে যে আপনারা জাস্ট এক পেজের মধ্যেই দেখা যাচ্ছে সব ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন যে কোন সেকশনে আসলে কি আছে। তো আপনারা এখান থেকেও চাইলে এডিট করতে পারবেন। যেহেতু আমাদের এখানে লাইভ এডিটের অপশন আছে সেক্ষেত্রে এটা ইউজ না করাই ভালো। আর আপনারা যেটা এডিট করেছেন সেটা আপনারা এখান থেকে প্রিভিউতে ক্লিক করে সহজেই চেক করতে পারবেন। আর আপনারা এডিট করার পর এটাকে সেভ দিলে সেভ হয়ে যাবে। আর যেহেতু এটা পাবলিশ আছে, পাবলিশ থাকার কারণে এটা। আর যদি আপনারা ড্রাফট করে রাখতে চান সেক্ষেত্রে ড্রাফটে ক্লিক করে দিলেই হয়ে যাবে। সো আমি এটাকে সেভ করে দিচ্ছি এখানেই। তো এখন আমরা এখানে দেখা যাচ্ছে যে এডিট করার মধ্যে জাস্ট এখানে এসি এক্সপার্টটাই লিখেছি। সো দেখি যে আমার লাইভ সাইডের ক্ষেত্রে এটা আসে কি না। সো আমি এখান থেকে এটা কেটে দিলাম। সো এক্সিট টু পেজ ফ্রন্ট ইন, দ্যাট মিনস আমার একদম ফ্রন্ট পেজটা বা আমাদের লাইভ সাইটটাতে চলে যাবে, অন্য কোনো ড্যাশবোর্ড বা অন্য কোনো পেজে আসবে না। সো দেখা যাচ্ছে এখানে কন্টেন্টটা এডিট হয়ে আপডেট হয়ে গিয়েছে। সো এইভাবে আপনারা ইজিলি এটাকে এডিট করতে পারবেন। তো এখন আমরা ব্যাক এন্ডে দেখি যে আরও অ্যাডিশনাল কি কোনো ফিচার অ্যাড করা হয়েছে কি না এটার জন্য। তো দেখা যাচ্ছে আমাদের প্লাগ ইন যেগুলো ছিল জাস্ট সেগুলোই আছে, জাস্ট স্লাইডার রেগুলেশনটা নতুন করে অ্যাড হয়েছে। আপনারা যদি চান যে আপনাদের মেনু আইটেমগুলো চেঞ্জ করবেন সেক্ষেত্রে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে চলে যাবেন। দেন এখানে দেখা যাচ্ছে যে আপনার পেজগুলো রয়েছে। যদি চান যে আপনারা অ্যাডিশনাল কোনো পেজ বা অন্য কোনো সাইডের লিঙ্ক বা অন্য যে কোনো ফিচার অ্যাড করবেন মেনুতে, সেক্ষেত্রে আপনারা কাস্টম লিঙ্ক দিয়ে দিবেন যে এই লিঙ্কটাতে ট্রান্সফার করতে চাচ্ছেন এবং এখানে লিঙ্ক টু টেক্সটটা দিয়ে দিবেন। তো অ্যাজ অ্যান এক্সাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যাশ, আর এখানে লিঙ্ক টেক্সট দিয়ে দিচ্ছি যে ভিজিট আওয়ার ফেসবুক পেজ। দেন আমি অ্যাড টু মেনু করে দিচ্ছি। তো দেখা যাচ্ছে যে এটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো সেভ মেনু দিলাম। এখানে দেখা যাচ্ছে যে আমাদের ওই রকম কোনো মেনু আইটেম নেই। তো আমি এখন যদি রিলোড দেই দেখবো যে ওটা অ্যাড হয়ে গেছে। এই যে ভিজিট আওয়ার ফেসবুক পেজ। যেহেতু এটা লাস্টে আছে আমি চাচ্ছি যে গেট ইন টাচের আগে চলে আসবে। সো এই যে গেট ইন টাচ নাও, সো এটার আগে যদি আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই সেক্ষেত্রে এটা আগে চলে আসতেছে। দেন আমি সেভ নাও দিলাম, সেভ মেনু। দেন আমি এটাকে রিলোড করে দেখতেছি, দেখতে পাচ্ছেন যে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা হচ্ছে যে আপনার প্রিবিল টেমপ্লেট ইউজ করে আপনারা কিভাবে একটা ইজিলি একটা কর্পোরেট সাইট বা যে কোনো ধরনের সাইট
ডিজাইন এবং ডেভেলপমেন্ট একসাথে করে ফেলতে পারেন, কারণ ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনার ডেভেলপমেন্ট করার তেমন কোনো কিছুই নেই, শুধুমাত্র ডিজাইনটাই করতে হয়। এবং এই ডিজাইনের জন্য অনেক প্রিডিফাইন্ড টেমপ্লেট এবং থিম রয়েছে, সো আপনারা যে কোনো কিছু ইউজ করে এইভাবে ইজিলি করে ফেলতে পারবেন। ধন্যবাদ।